সেও একজন। প্রশ্নটা হচ্ছে এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে। তাকে কেউই চিনতে পারছে না। আন্দোলন যারা সমন্বয় করেছিল সেই কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে গতকালই আমার কথা হয়েছে, তারাও একই প্রশ্ন তুলেছেন, কে এই তৃতীয় ব্যক্তি। সিজিআই ইভেন্ট এবং অনুপ্রবেশকারী লোক সম্পর্কে একটি স্পষ্টতা। সিজিআই ইভেন্টের লোকটা একজন অনুপ্রবেশকারী এবং অসাধু লোক ছিলেন। নিজ থেকেই তিনি সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। মনে হচ্ছে এটা ছিল ফ্যাসিস্টদের পূর্ব পরিকল্পিত নাশকতার কাজ। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের লিডার্স মঞ্চে শিক্ষার্থীদের সাথে ওঠা ওই তৃতীয় ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। ইন্নালিল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূসের স্টেজে উঠে পড়েছেন একজন আওয়ামী লীগ নেতা। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনারা সকলে জানেন, যুক্তরাষ্ট্র গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সাবেক প্রধানমন্ত্রী ক্লিন্টনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে আওয়ামী লীগের এক নেতা তার পিছনে দাঁড়িয়ে রয়েছেন। তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অবশেষে তার পরিচয় পাওয়া গিয়েছে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানান বিষয়ে কথা বলার ফাঁকে স্টেজে ওঠা তিনজনকে পরিচয় করিয়ে দেন। এই তিনজনের মধ্যে প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। He is known as to be behind the whole revolution. স্টেজে থাকা অন্য দুজন হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এবং হাইড্রোকা প্লাসের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিন রাজিন। মাহফুজ ও তিথির নাম ডক্টর ইউনূসের সফর সঙ্গীর তালিকায় থাকলেও জাহিনের নাম ছিল না। এর মধ্যে জাহিন রাজিনের আন্দোলনের সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে। তার স্টেজে ওঠার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিস্তারিত জানিয়েছেন মাহফুজ আলম। তবে মাহফুজ আলম তার নাম উল্লেখ করেননি। মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, সিজিআই ইভেন্ট এবং অনুপ্রবেশকারী লোক সম্পর্কে একটি স্পষ্টতা। সিজিআই ইভেন্টের লোকটা একজন অনুপ্রবেশকারী এবং অসাধু লোক ছিলেন। নিজ থেকেই তিনি সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে আমাদের এবং সেখানকার প্রতিনিধি দলের সদস্যদের জানা ছিল না। তিনি প্রতিনিধি দলের কারো সঙ্গে আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্যের শেষের দিকে ডক্টর ইউনূস বিশেষ সহকারী মাহফুজ আলম সহ মোট তিনজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা তুলে ধরেন। এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেই তরুণ অনুপ্রবেশকারী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। Known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মঞ্চে ওঠা ওই তরুণকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি। Meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know. পোস্টে মাহফুজ আলম লেখেন, লোকটি একজন অনুপ্রবেশকারী এবং একজন অসৎ ব্যক্তি। তার এই অনুপ্রবেশ নাশকতার অংশ। দীপক পাল। দর্শক, কয়েকদিন যাবৎ ধরে ব্যস্ত সময় পার করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য নিউ ইয়র্কে পৌঁছে গেছেন। তারপর থেকে অনেক নেতাদের সাথে বৈঠক করছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন একটি অনুষ্ঠান করেছেন। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সেখানে তিনি বাংলাদেশের গণঅভ্যুত্থান কীভাবে হয়েছে, কীভাবে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এ সকল বর্ণনা দিচ্ছিল। তারপর সেখানে মাহফুজ আলমকে দাঁড় করান। তিনি মাহফুজ আলমকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত করিয়ে দেন সকলেই। এর মাঝে একজন লোক তার সাথে স্টেজে উঠে পড়ে। সে হচ্ছে একজন আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে তার ছবি দেখা যাচ্ছে। দর্শক, এই ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। মাহফুজ আলম তিনি বলেছেন,
তিনি স্বৈরাচারী কোনো প্রেতাত্মা হবে। দর্শক, তাহলে তিনি কিভাবে সেখানে উঠেছেন এ নিয়ে অনেক প্রশ্ন বিদ্ধ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। দর্শক, সজীব ওয়াজেদ জয়ের সাথেও তার কিন্তু ছবি রয়েছে, একাধিক ছবি ভাইরাল হয়েছে এখন। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতেই ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।